চালু করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি হাজির হয়েছি বান্টিস কিচেনে। তোমাদেরকে আজকে মাধ্যমিকে বাংলা থেকে একটি এপিসোড দেখাবো। তোমাদের যারা হচ্ছে মাধ্যমিকের ব্যাচ প্রথম থেকেই শুরু করতে চাও আমার চ্যানেলটি ফলো করে, তাদেরকে আজকে প্রথম দিনে আমি বুঝাবো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু এই যে রচনাটি, সেটি হচ্ছে আশাপূর্ণা দেবীর। এটি একটি গল্প গদ্যাংশ, তোমাদের মাধ্যমিক দশম শ্রেণীর। তো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই জ্ঞানচক্ষু গদ্যাংশটি সিলেক্ট করা হয়েছে মাধ্যমিকের জন্য। তো চলো দেখে নেওয়া যাক। আমার প্রত্যেকটি পার্টই দেখবে ভিডিওর, একদিনে সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়। তো যেমন যেমন করে পড়াচ্ছি সেভাবে পড়তে থাকো, তোমাদের আশা করি অনেক কাজে লাগবে। তো প্রথমে আমরা গদ্যাংশের নাম লিখব জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু রাইটার হচ্ছেন আশাপূর্ণা দেবী। বন্ধুরা মনে রাখবে, আশাপূর্ণা দেবী। তোমরা অনেকেই রিকোয়েস্ট রাখো যে তোমাদেরকে যাতে 12 মাসই কোচিং দেওয়া হয়, ঠিক আছে? তোমরা যাতে সব কিছুই যেন আমার এই ভিডিও থেকে শিখতে পারো। তো বন্ধুরা অনেকে যারা বইটই এখনও ঠিকমতো কিনতে পারোনি বা কিনেছো অথচ একা একা বুঝছো না, তাদের জন্য আমাদের এই ভিডিওটি কিন্তু খুবই দরকারি, ঠিক আছে? তো জ্ঞানচক্ষু গদ্যাংশে আসলে কি বলা হয়েছে, তোমরা আশা করি পাঠ্যপুস্তক একটি করে পেয়েছো, সবাই জ্ঞানচক্ষুর পাঠ্যপুস্তক পেয়েছো। তাহলে সেই বই পড়ে তোমরা জ্ঞানচক্ষু গদ্যাংশটি যদি না বুঝে থাকো, তো আজকে সে একটি পার্টে আমি কিছুটা অংশ বুঝাচ্ছি। যেমন এখানে প্রথম পার্টে আমি তোমাদেরকে তুলে ধরছি এই 11 পাতা পর্যন্ত। আজকে যা করাবো 11 পাতার মধ্যে পেয়ে যাবে। 11 পাতার মধ্যে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন হবে তাও আমি কিন্তু পড়া শেষে বলে দিব। তো গল্পটি আগে বুঝে নাও, এই গল্প বোঝার মধ্যে দিয়েও কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে মন দিয়ে গল্পটি শোনা যাক। তো কথাটি শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেল। প্রথম কথা, এখানে গল্পের মধ্যে কিন্তু তপন নামে কাউকে পাওয়া গেছে। এই তপনের চোখ মার্বেল হয়ে গেছে, ঠিক আছে? তো মার্বেল কথার অর্থ কি সব কিছুই আমি বুঝাবো। তা হচ্ছে একটা কারণে, তার যে মেসোমশাই আছে, তপনের যে মেসোমশাই ছিলেন একজন কলেজে কিন্তু প্রফেসর, ঠিক আছে? তিনি আবার কিন্তু একাধারে আবার রাইটার ছিলেন, মানে লেখক। তিনি বিভিন্ন পুস্তক ছাপার কাজ করতেন। আর তার লেখকের মতো গুণী মানুষ মানে খুবই কম পাওয়া যায়। কিন্তু লেখক হলেও তারা তো বন্ধুরা সবসময় মনে করতে হবে আর 5টা সাধারণ মানুষের মতোই মানুষ, তাই না বন্ধুরা? আমাদের যদি মামা কাকু বা হচ্ছে মেসো বা হচ্ছে পিসো যারাই থাকুক না কেন, সে এরাও যেমন তপনের মেসোও ঠিক তাই। তাহলে তপনও যেরকম একটা সাধারণ মানুষ, সাধারণ জীব, তো তার মেসোকেও কিন্তু সে সাধারণ জীবে বলা হয়েছে। কেননা একটা মানুষ কিন্তু ভালো মতো পড়াশুনো করে ট্যালেন্টেড হয়ে তারপরে কিন্তু সে কলেজের প্রফেসরই পেতে পারে, এবং তারপরে বন্ধুরা তার সঙ্গে কিন্তু সে ভালো তার যদি রাইটিংয়ের যদি কৃতিত্ব থাকে তাহলে কিন্তু সে ভালো রাইটারও হতে পারে। তো তপনের মেসোও ঠিক ছিল সেই রকমই। আর আমাদের এই গল্পটি কে লিখেছিলেন আরেকবার আমি রিপিট করছি, আশাপূর্ণা দেবী। তো আশাপূর্ণা দেবীর এই গদ্যাংশ থেকে আমরা জানতে পারি তার মেসো যে এত সুন্দর একজন রাইটার, এবং সে যে আর 5টা মানুষের মতো সমান একই রকম, যেমন মামা পিসমশাই বা যেই হোক না কেন, সাধারণ লোকের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। তো এটাই তপন ভেবে কিন্তু অবাক হয়ে গেছিল। কেননা তপন প্রথম ভাবতো যে আমার মেসো যে একজন লেখক, তো সে কি আলাদা এমন কিছু বিশাল তার কোনো পাওয়ার যেটা আমরা হতে পারি না।
কিন্তু না বন্ধুরা, কখনো না। আমরাও কিন্তু চাইলে লেখক হতে পারি, তোমরাও চাইলে বন্ধুরা লেখক হতে পারো, যদি ভালো করে পড়াশোনা করো আর যদি তারপর ভালো জায়গায় তোমরা যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, একদিন দেখা যাবে তোমরাও কিন্তু তোমাদের মধ্য থেকেও কিন্তু অনেক কবি বা অনেক লেখক বেরিয়ে আসবে বন্ধুরা। এখন কে কোনটা হতে চাও সেটা তার ভবিষ্যৎ কিন্তু বলবে। তো বন্ধুরা সেই মতন করে তপন কিন্তু হঠাৎ একদিন তপনের ইচ্ছে হলো যে মেশো যখন এত ভালো লেখক, হ্যাঁ, তাহলে আমি কি লেখক হতে পারি না? অবশ্যই পারি। তাহলে বন্ধুরা যেমন বললাম আমরা প্রত্যেকেই লেখক হতে পারি, তপনও কিন্তু ভেবে নিয়েছিল ও লেখক হতে চায়, ঠিক আছে। তাই লেখক হবার জন্য তপন কিন্তু একদিন কিন্তু গল্প লেখাও কিন্তু শুরু করে, ঠিক আছে। তো গল্প লেখার মাঝখানে এবার দেখা যাচ্ছে যে তপনের যে মেশোর তো কলেজের প্রফেসর, কিন্তু তিনি যে তপনের সঙ্গে যে তার দেখা সাক্ষাৎ বা একই সঙ্গে যে তারা কাটাচ্ছে ছুটি, তো কেমন করে, তো তার একটা কোনো ছুটি তিনি নিয়ে এসেছে, সে কোন ছুটি সেটাও বলা আছে গদ্যাংশে। সেই ছুটিতেই কিন্তু তপনের মেশো কাটাচ্ছিলেন, ঠিক আছে। এবং সেই ছুটির মধ্যেই তপন কিন্তু দেখে নিল নিজেকে যাচাই করে সে কতটা ভালো লেখক হতে পারে, সে কি আদৌ মেশোর মতো লেখক হতে পারবে, এটা কিন্তু নিজেকে যাচাই করার চেষ্টা করলো। তাই জন্য সে গল্প লেখাও শুরু করলো। তো তপনের মেশোকে যখনই সে এই গল্পটা দেখাতে চায়, তখন কিন্তু তপনের মেশো ভেবে নেয় যে আরে এ তো সাংঘাতিক হয়েছে লেখাটা, তো এটা তো কম কিছু নয়। হ্যাঁ, তো এবার তপনের মাসি, ছোট মাসি, হ্যাঁ, সে এসে বলছে তা তুমি তো চাইলেই তপনের হয়ে এই লেখাটাকে ছাপিয়ে দিলে পারো, তপনের হয়ে এই বইটা যদি ছাপা হয়। তখন কিন্তু তার মেশো চিন্তা করে দেখলো যে না, তা কেন হবে না, সেটা তো হতেই পারে। তো এটাই হচ্ছে আজকের 11 পৃষ্ঠা পর্যন্ত এতটুকু অংশের মেইন বিষয়বস্তু। এবার চলো আমরা এখান থেকে ছোট ছোট করে কিছু প্রশ্ন করে নিই। তো প্রথমে জানতে হবে বন্ধুরা, 1 নম্বরে জ্ঞান চক্ষু গল্পের রচয়িতা। এই জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা কে হবে? 4টি অপশন আছে বন্ধুরা, সব লিখবো না, শুধু যেটা উত্তর হবে সেটাই আমি লিখবো, কেমন, যাতে তোমাদের মনে রাখতেও সুবিধা হয় পরীক্ষার সময়, তোমরা যাতে এই ভিডিওতেই দেখে মুখস্থ রাখতে পারো। আর বাকি যে অপশনগুলো তোমাদের মনে হবে যে এগুলো আনকমন, এর মধ্যে নয়, সেগুলো তোমরা লিখবে না। যেটা এখান থেকে কমন পড়ে যাবে, যেটা এটার উত্তর, সেটাই তোমরা শুধু লিখে আসবে, তাহলেই পেয়ে যাচ্ছ ফুল মার্কস, আর কোনো চিন্তা নেই। তাহলে এর অপশন হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা মহাশ্বেতা দেবী, অনিমা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো মহাশ্বেতা দেবী একেবারেই নয়, অনিমা দেবী একেবারেই নয়, লীলা মজুমদার সেও নয়। তাহলে এর আসল উত্তর হবে আশাপূর্ণা দেবী। কারণ এই যে আমরা কিন্তু গল্পের শুরুতেই এই আশাপূর্ণা দেবীর নাম লিখেছি, তাই এটাকে আমি একটু এখানে লিখে দিচ্ছি আশাপূর্ণা দেবী। তোমরা দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা। তাহলে জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা হয়ে গেল আশাপূর্ণা দেবী, ঠিক আছে। এবার 2 নম্বর আমাদের নেক্সট কোশ্চেন বন্ধুরা, জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কোন গল্পগ্রন্থের অন্তর্গত? মানে কোনো একটা গল্পগ্রন্থ থেকে তো জ্ঞানচক্ষু গল্পটি তো নেওয়া হয়েছে, তো সেই গ্রন্থটির নাম কি? 1 নম্বর আছে রঙিন মলাট, 2 আছে হাফ হলিডে, 3 আছে কুমকুম, 4 আছে গল্প সমগ্র। তো এই 4টির মধ্যে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও। জ্ঞানচক্ষু গল্পটি, প্রথমে প্রশ্নটি আমি লিখে নিচ্ছি। গল্পটির গল্প গ্রন্থ লিখে দিলাম যাতে শর্টে হয় তোমাদের। গল্প গ্রন্থ বা গ্রন্থের নাম কি হয়ে যাচ্ছে? কুমকুম। হয়ে গেল এ পর্যন্ত আমাদের দুটো। এবার 3 নম্বরে চলো বন্ধুরা, যারা আমাদের মতো স্পিডে লিখতে পারছো না, খাতায় নোট করে নাও।
তারা ভিডিওটিকে রিপিটেডলি আবার শুনে শুনে তোমরা কিন্তু লিখে নেবে। পড়ার সাথে সাথে লেখা, এটা যদি তোমরা অভ্যাস করো তাহলে কিন্তু তোমাদের সব কিছুই কিন্তু মনে থেকে যাবে, একটাও কিন্তু মানে মেমোরির বাইরে যাবে না। তারপর দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এটা হবে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে, কেননা এটা কিন্তু গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। টোটাল লাইনটা হচ্ছে আমাদের গদ্যাংশ থেকে নেওয়া। কেন তার চোখ মার্বেল হয়েছিল? কারণ তপন কি ভাবতে পেরেছিল আগে কখনো যে তপনের মেশো একজন লেখক? সে তো মাসি মেশো যেরকম করে ডাকতে হয় মামা, সেরকমই সে ডাকতো বরাবর। কিন্তু যখন সে শুনলো মেশো এত ভালো একজন রাইটার, তখন তো তার চোখ তো মার্বেল হয়ে যাবেই। তাহলে কি হবে বন্ধুরা? তপনের মেশো একজন লেখক। এই প্রশ্নের উত্তর হচ্ছে তপনের মেশো একজন লেখক। হয়ে গেল বন্ধুরা। চলো 4 নাম্বার দেখে নি। দেখো 4 নম্বর লিখে নি। আচ্ছা, চোখ মার্বেল হয়ে যাওয়া। এখন আসছি সেই প্রশ্নে বন্ধুরা, চোখ মার্বেল হয়ে যাওয়া কথার অর্থ কি? চোখ মার্বেল হয়ে যাওয়া। ম্যাম, মার্বেলটা না আপনি ইয়ে দিয়ে দিয়েছেন, দন্তাস্ব দিয়ে দিয়েছেন। না, মার্বেল। ও, এটা এরকম না। এই যে ম আছে, ও ওই ওটা পড়ছে দাগ মাঝে মাঝে কম পড়ছে, সেজন্য বন্ধুরা কিছু মনে করবে না, আমি বলে দিচ্ছি যা সেভাবে তোমরা নোট করো। মার্বেল হয়ে যাওয়া, এই কথার অর্থ কি বন্ধুরা? লিখতে হবে এর অর্থ এর অর্থ হচ্ছে অবাক হয়ে যাওয়া। অবাক হয়ে যাওয়া। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আমরা পরপর আরেকবার রিপিটেডলি মিলিয়ে নিই। জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। জ্ঞানচক্ষু গল্পটির গল্পগ্রন্থের নাম হলো কুমকুম। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কারণ তপনের মেশো একজন লেখক। আর 4 নম্বর কি? চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কি? অবাক হয়ে যাওয়া। অবাক হয়ে যাওয়া। তাহলে বন্ধুরা, নিয়মিত আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা আজকে নতুন ফলোয়ার্স, তারা বিশেষ করে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখো। আর পুরনো যারা আছো তারা তো আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো, তোমরা জানাতে ভুলো না তোমাদের এপিসোডটি কেমন লাগলো। তাহলে আজকের মতো এতটুকুই, চলে আসছি নেক্সট এপিসোড।